আর সুন্দর একটা জুসি ভাব আসছে। সে কোলে চড়ে থাকবে এখানে নিলে এখানে সুইচ দিই। এটা এখন আমি ক্লিন করে নিচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব চিংড়ি মাছের ভুনা রেসিপি। তো এই জন্য আমি প্রথমে চিংড়ি মাছগুলো ক্লিন করে নিচ্ছি। আর আমি এটা উঠায় নেই, আর দুই একটা রাখি যেন একটু রেড কালার হয়, এই জন্য ওটা খাওয়ার সময় তো ফেলাই দেওয়া হয়। আর চিংড়ি মাছটা খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। এখানে এই যে সাদা বা অনেক সময় কালো একটা রক থাকে, তো ওটাও ক্লিন করে নিতে হবে। আর আমি এখানে আধা কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি, যেটা এখন আমি ক্লিন করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে রাখছি। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, তারপরে দিয়ে দিব হলুদ 1 চিমটা পরিমাণ, কারণ মাছ যেহেতু কম সেহেতু কম মশলাই দিতে হবে। হচ্ছে 1 চামচ পরিমাণ নাকি? হ্যাঁ, এই আমি পারি, দেখছো? আমি এখন মিক্সড করে নিব। আর এই পাশে হচ্ছে চুলাটা ধরায় দিব। রাইস কুকারের পটটা রেখে আসতে হবে। তেল দিয়ে দিছি। হ্যাঁ। আর এই পাশে কি করছো? ওই পাশে হচ্ছে টমেটো কেটে নিয়েছে আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, রান্না করব। আর ও রান্না করতে পারছে, তার কারণ হচ্ছে ওই যে ওইখানে ওকে ওই যে কাজ করতে দেওয়া হয়েছে। এটা না করতে দিলে আসলে সম্ভব না কোনো মতেই। তো ওগুলাও করছে আর এদিকে রান্নাটা করছে, আপনাদের মাঝে শেয়ার করছে, তাই তো? হ্যাঁ, এটা আমার ম্যারিনেট করে বা মাখিয়ে নেওয়া হয়েছে। এখন আমি এগুলো ভেজে নেব। বিসমিল্লাহ। তো সবগুলা ভাজা শেষ করো। আমিও রান্না করতে পারি টুকটাক, সব আসলে কি এমনি রাখতে হয়। বলে দাও নাহলে পোপাট হয়ে যাবো কিন্তু, বুঝছো? উল্টে দাও। আমি যেহেতু ঝাড়ে দিছি একটা, আমি ভাবছি এমনি রাখতে হয়। না না, এমনি রাখতে হবে কেন? আচ্ছা যাই হোক, আমি জানি এক্সপার্ট, এটা সবাই জানে। আচ্ছা, এদিকে দেখাও, এটা ভাজি আর এদিকে কাজ করি। আচ্ছা, এটা এখানে রাখো না, তাহলে পুড়ে যাবে। এগুলো আমার কিনতে হবে। ও জি 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 জি। এখানে আমি একটা হচ্ছে মশলার ম্যারিনেট করার মতো করে নিব। তো এই জন্য এখানে আগে একটু পরিমাণ মতো পানি দিলাম। এটা হচ্ছে রসুন বাটা, যে এটা ইন্ডিয়ান যে রসুনটা পাওয়া যায়, আমি নরমালে রাখছি। রাখার পরে এটা হচ্ছে ডিপে রাখি নাই, ডিপে রাখলে সাদাই থাকে আর কি। তো 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। তারপরে আর কি? তারপরে আমি এখানে দিয়ে দিব লবণ, মরিচের গুঁড়া। লবণ যেহেতু ভাজিতে দিয়েছি, তো এই জন্য আমি 1 চামচ পরিমাণে দিলাম। বেশি আবার দিয়ে ফেললে সমস্যা। মরিচটা আমার ঢালতে হবে, বুঝছো? মরিচ ঢালো নাই, প্যাকেটটা আছে। ঢালছি, যে এখানে একটু ছিল। আচ্ছা, এটা আগে শেষ করি। যাই হোক, এটা হচ্ছে সাশ্রয়ী, বহু সাশ্রয়ী। কেমন ঝাল বেশি খাবা? দাও একটু ঝাল বেশি দাও, ভালো লাগে। 1 চামচের একটু বেশি দিলাম, ভালো লাগে। ওকে, স্পাইসি ভালো লাগে না। তারপরে হলুদ আবার দেওয়া লাগবে। হ্যাঁ, 1/2 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। যেহেতু চিংড়ি অল্প, সবকিছু 2 জন মানুষের জন্য যতটুকু প্রয়োজন হয় ততটুকু রান্না করছি, আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। তারপরে শুট নিচ্ছে তো একটু লাইটিং এর প্রবলেম থাকতে পারে। আর জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। আপনারা যারা ধনিয়া গুঁড়া পছন্দ করেন, আমি জানি ম্যাক্সিমাম আপুরাই সবাই ধনিয়া গুঁড়া খান, তো এখানে ধনিয়া গুঁড়াতে অ্যাড করবেন। আমি এখন এই মশলার একটা মিক্স তৈরি করব, পেস্ট। হ্যাঁ, পেস্ট তৈরি করে একটা সাইডে রেখে দেবো আর কি। আর পেস্টটা তৈরি করে এক সাইডে রেখে দিলাম। আর চিংড়িগুলো আমার ভেজে নেওয়া হয়েছে, এখন আমি এগুলো তুলে নেব। আচ্ছা, চিংড়ি ফ্রাই হয় না মানে ই হয় না, ওই যে কি বলে বারবিকিউ? হ্যাঁ, হবে না কেন, অবশ্যই কাঠি ঢোকাই দেব, খেয়ে নেব নাকি? তুমি চাইলে এভাবেও খেতে পারবা। এখানে যদি আমি একটু আদা রসুন অ্যাড করতাম, মানে মশলাগুলো একটু, তাহলে আমরা একটা হজবরলা রেসিপি একদিন করতে পারবো। হ্যাঁ, আমি হজবরলা রেসিপি ভালোই লাগে। তো মাঝে মাঝে একটার মধ্যে আরেকটা কোনো মশলা বা ফ্লেভার কোনো কিছু ঢুকায় দিলে ভালো লাগে। ওই যে ফিশ বারবিকিউ যে মশলাটা পাওয়া যায় না, বুঝতে ওটা পারছি। নিয়ে আসতে হবে, বুঝছো? আর আমি তেলটা আর ফেলাই দিচ্ছি না, হালকা একটু পোড়া লাগার মতো হয়েছে না কি জানি না। তো এই তেলে আমি এখন এই যে পেঁয়াজ কুচি করে রাখছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। আর চিংড়ি মাছ ভুনাতে একটু পেঁয়াজ কুচি মানে বেশি দিলে আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি দিই। আর কি ভাতটা মাখাই মাখাই খাওয়া যায়। হ্যাঁ, ভাতটা মাখাই মাখাই বাঙালি কথা, অন্য তরকারির প্রয়োজন পড়ে না। এক্স্যাক্টলি। পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়া হয়েছে। তো আমি এখন এখানে কুচি করে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিটের মতো আবার আমি ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। তো 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট পরে আমি এখানে 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। আর এই যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম,
টমেটো কুচির সঙ্গে আমার পেঁয়াজটাও ভেজে নেওয়া হয়েছে। এখন যে আমি পেস্টটা তৈরি করে রাখছিলাম মশলা পেস্ট, হ্যাঁ আবার কষাবে। হ্যাঁ, মশলাটা 5-6 মিনিটের মতো কষাই নেব, যেন মশলার কাঁচা গন্ধটা কেটে যায় সেই সময় পর্যন্ত কষাতে হবে। তুমি তো ভালো জানো। না আমি তো এক্সপার্ট, আমি জাস্ট তোমাকে দেখছি যে তোমার ঠিকঠাক আছে কিনা লাইন। তাই চলে এসেছি রান্নাতে, মশলা কষানোটা হয়ে গেছে। যখন দেখবেন যে এরকম তেল ছাড়ছে, যারা নতুন রাঁধুনি নতুন রান্না শিখছেন তাদের জন্য স্পেশালি আমার ভিডিওটা, আর বেচেলার ভাইয়েরা আছেন তাদের জন্য না। হ্যাঁ, তারা শখ থাকতে পারে না, ও হচ্ছে কোলে চড়ে থাকবে, এখানে নিলে এখানে সুইচ টিপবে। তো আবার মশলা কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিব। জাস্ট ওয়াও একটা কালার না চিংড়ি। মশলার সঙ্গে কষাবা না পানি দেবা? মশলার সঙ্গে আগে 1-2 মিনিট একটু কষায় নেব। আর চিংড়ির আমি 2-1টা এই যে উপরের খোলস রাখি কেন জানো? কেন? হ্যাঁ, যে কালারিংটা সুন্দর আসে, আর পুরোটা খুলে ফেললে সাদা সাদা হয়। আচ্ছা, জ্বালাই খুব। এইদিকে লাইট বন্ধ করিস না বাবা, আগে পচা বলবে যে ভিডিও না দেখে চলে যাবে। কষানো হয়েছে, এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর আমি হচ্ছে মশলাটা একটু টাইম নিয়ে কষাই, টাইম নিয়ে কষালে মশলাটা বা তরকারিটা রান্নাটা বেশি স্বাদ হয়। এখন তুমি এটা পানি দিয়ে রান্না করে নেব। না, এটাতে বেশি পানি লাগে না, মাংসের মতো। আচ্ছা, এই তো সুন্দর একটা জুসি ভাব আসছে, সুন্দর লাগছে না? আমরা খাবো। তো আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন ওর মতো করে।